তারপর খাইছে পেন। এখন এই 5G যুগে এসে সব খাই এনেছে। সংবাদপত্র, ছেলে মেয়ে স্কুল কলেজে যায় না, কেন? বাড়ি বসে অনলাইন ক্লাস করে। ছেলে মেয়ে বই কেনে না, আমাদের বাবাদের লক্ষ লক্ষ টাকার বই কেনা লাগে না, কেন? ছেলে যদি ওই মোবাইলটা চালাতে পারে তাহলে কিন্তু বই কেনা লাগে না, ওখানে বইগুলো পাওয়া যায়। তাই আমাদেরও হরিদর্শন কিন্তু বই পাওয়া যায়। ওই অসীম বিলের তারা ঘুষের গান, ওই বই নিয়ে বেড়ানো লাগে না, ঘুষাইতে ব্যবস্থা হয়েছে। তাহলে এই মোবাইল আমাদের জীবন থেকে অন্তত 50টা জিনিস খেয়ে নিয়েছে। তাই হরি গুরুচাঁদ ঠাকুরকে যদি ওই মোবাইল যদি একটা ছেলে, যদি শিক্ষিত ছেলে মোবাইল চালাতে পারে, তার জীবন থেকে এই কটা জিনিস নেই। কি কি নেই? সিনেমা হল তার জীবন থেকে চলে গেছে, সংবাদপত্র চলে গেছে, বই চলে গেছে, ক্যালকুলেটর চলে গেছে, তারপরে স্কুল কলেজ চলে গেছে, গাড়ি নিয়ে রাস্তায় বেরোবেন লোকেশনটা বলে দিচ্ছে, কারো কাছে শুনতে লাগছে না, সেটা চলে গেছে। তাহলে কি খাইছে? মোবাইল খেয়ে নিয়েছে। তাই মতুয়া দর্শন, মতুয়া ধর্ম যদি আপনার মনে, আমার মতো, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি অন্য কোনো জায়গায় মাথা ঠুকি না, আমি মানুষের পায়ে মাথা ঠুকি, আর আমার হরিগুরুচাঁদের মন্দিরে মাথা ঠুকি, আমি কোনো জায়গায় ঠুকি না। যদি কারো এই কুসংস্কার দূর করতে হয় আমাকে বলবেন, আমি কি ওটা বের করে দেবো, এটা দায়িত্ব নিয়ে বলতেছি। তাই আমার মতো ওই মোবাইল যদি আপনি যেমন চালাতে পারেন, মতুয়া দর্শনটা ভালো করে নির্ণয় পড়তে পারেন, ওই হরিসঙ্গীত মহাসঙ্গীতন পড়তে পারেন, আপনার জীবন থেকেও একটা একটা করে সমস্ত কুসংস্কার দূর হয়ে যাবে। আপনি হবেন মতুয়া, আপনি হবেন মতুয়া ধর্মের আইকন। একটু আগে সিদ্ধার্থ বলছিল, কারণ সিদ্ধার্থের সঙ্গে আমি প্রতিনিয়ত সবসময় আমরা প্রোগ্রামে যাই। তাই আমি এখনই কবিগান হবে, আর বলবো না, কার্তিকদাকে বলবো আগামী বছর যদি এইখানে অনুষ্ঠান হয়, হবে তো বটেই, আমরা ভক্তরা আশীর্বাদ করি আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক। এবং আমি একটা বিজ্ঞাপনও দিয়ে যাচ্ছি, আমাদের এখানে প্রাণ গোবিন্দদা একটা নাটক তৈরি করেছেন, হরি গুরুচাঁদের শিক্ষার আলো। আপনারা ওই 40,000 50,000 টাকাতে যাত্রা নেই নে, ওনারা ওই প্রচারার্থে করে, ওখানে টাকা পয়সার ব্যাপার নেই, ওনারা সবাই ওই প্রচার করতে এবার খুশি হয়ে, আপনার ভালো লাগবে, কিছু পয়সা দিলেন, যাওয়া আসা না লাগবে, ওই হরি গুরুচাঁদের শিক্ষার আলো নাটকটা দেবেন, মানুষের জীবন দর্শন বদলে যাবে। কবিয়ালরা এসে গেছে, তাই আপনাদের কাছে, ভক্তদের কাছে, কারণ হরিগুরুচাঁদের ঠাকুরের, হরিচাঁদের আর গুরুচাঁদের পরে আর যত শক্তি ছিল ভক্তদের। তাই একটা কথা দিয়ে শেষ করব, দেখবেন অন্যান্য ধর্মের দীক্ষা লাগে, মতুয়াদের দীক্ষা লাগে না, কারণ মতুয়াদের হরিগুরুচাঁদ যতদূর দৃষ্টি দিয়েছে, যে সমস্ত ভক্ত তৈরি করেছে, সেই শক্তি ভক্তর ভিতর ছিল, আর ভক্তরা যে সমস্ত শক্তি চলে গেছে সেগুলো কিন্তু বেশি দিন এখনো ছড়ায়নি, কারণ বিচরণকে আমি দেখেছি, গোপাল সাধুকে অনেকেই দেখেছে, তাই এখনো ওই কৃপায় চলছে। তাই মতুয়াদের সমস্ত শক্তি ভক্তদের শক্তি, ভক্তরা আশীর্বাদ করবেন কার্তিক মণ্ডল যেন এবং তার বংশধররা এই অনুষ্ঠানটা দীর্ঘদিন চালিয়ে যেতে পারেন, আমরা যেন এসে ভালো মন্দ খেতে পারি, ঠাকুরের আলোচনা শুনতে পারি, কবি গান শুনতে পারি। এই কথা বলে হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে একবার হরি ধ্বনি।